প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এ বাংলাদেশ। এ দেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি চায়ের শহর সিলেট। মায়ায় জড়ানো, মন মাতানো অপরূপ প্রকৃতি আর চা বাগানের সৌন্দর্যের জন্য এই সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। আজকে আপনাকে নিয়ে সিলেটের বুকে দাপিয়ে বেড়াবো আর উপভোগ করব সিলেটের দুটি দর্শনীয় স্থান, যেখানে আপনার দেখা মিলবে সাদা পাথর ও জাফলং। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, দ্য স্টোরি অফ সিলেট। বসন্তকালে তোমায় বলতে পারিনি, বন্ধু হই হই আরে বেশি খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, আমি যাব মদিনা তে পাল তুলে দে। A few moments later. আমাদের এবারে সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে নরসিংদী জেলা থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি মনোহরদী পরিবহনের একটি নন এসি বাসে করে। রাত 11টা 30 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় সিলেটের উদ্দেশ্যে। রাস্তায় খুব একটা যানজটের সমস্যা না হলে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টা। রাত 1টা 20 মিনিটে হোটেল পানশিতে আমাদের এই ট্যুরের একমাত্র যাত্রা বিরতি দেওয়া হয়েছে। আপনারা চাইলে রাতের খাবারটি সেরে নিতে পারেন এখান থেকে। মাত্র 20 মিনিট যাত্রা বিরতির শেষে আমাদের বাস ছুটবে সিলেটের উদ্দেশ্যে। যাত্রা বিরতির মাঝে আমরা যার যার মতো করে রাতের খাবারটা সেরে ফেলি। শুভ সকাল। সকাল 6টা 30 মিনিটে আমরা পৌঁছাই সিলেট শহরে। এই ট্যুরে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে। এরপর যার যার মতো করে ফজরের নামাজটা আদায় করে পুরো মাজারটা ভালো করে ঘুরে দেখি। মাজারের ভিতরে প্রবেশ করতে না করতেই আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ এত বেশি কবুতর একসাথে আমি আগে কখনোই দেখিনি। খুব বেশি তাড়াহুড়া করেই আমরা মাজারটা ভালো করে ঘুরে দেখি। তারপর আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি। নাস্তা করার পর আমরা আবারও আমাদের বাসের দিকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করেই আমরা এক শিক্ষিত ভিক্ষুকের দেখা পাই। এই লাড়ি লো বাড়ি ভালো একটা লাড়ি লো। আমরা এবার রওনা দিব সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। যাতায়াতের রাস্তা পূর্বে বেসামাল থাকলেও পর্যটকের সুবিধার জন্য সম্প্রতি নির্মাণ করা হয়েছে নতুন রাস্তা, যার কারণে বর্তমানে যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। দূর থেকে দেখা যাচ্ছিল সাদা পাথরের স্বর্গরাজ্য, প্রকৃতির মায়ায় জড়ানো উঁচু উঁচু পাহাড়, মেঘের হাতছানি নীল জল আর সাদা পাথরের মিতালি, ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী, ধলাই নদীর 0 পয়েন্ট এলাকা সাদা পাথর। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রলার রয়েছে। এখান থেকে ট্রলার ভাড়া করে আমাদের রওনা দিতে হবে সাদা পাথরের উদ্দেশ্যে। একটি ট্রলারে করে 8 জন যাওয়া যায়, আর ট্রলারের আসা যাওয়ার ভাড়া 800 টাকা, অর্থাৎ জনপ্রতি 100 টাকা করে আসা যাওয়ার ভাড়া ধরা হয়। 8 জনে এদিকে 1 জন আসে, আইসা 800 টাকা দিবে। এই যে আপনার মাঝে উনার সাথে যাও। এই যে মানে ফোন নাম্বার আছে। এরপর আমাদের সাথে একজন মাঝিকে দিয়ে দেওয়া হয়। সে মূলত আমাদেরকে সাদা পাথরে নামিয়ে দিয়ে আসবে এবং আমাদের ঘোরাঘুরি শেষ করার পর আমরা তাকে কল দিব এবং সে আবার আমাদেরকে এই ঘাটে ফিরিয়ে নিয়ে আসবে। অর্থাৎ আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম ঠিক সেখানে। আমি বিশ্বাস করি না। তারপর এক এক করে আমরা ট্রলারে উঠতে থাকি। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। সত্যি বলতে আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সাদা পাথরে যাব, আর এই দিনটা খুব বেশি ভালো ছিল। আগুন জ্বালাবো, এখন এখানে আগুন নেই। তোর মাথা নষ্ট। স্পেশালি ওয়েদারটা খুব ভালো ছিল। অনেক বেশি রোদ থাকার পরেও আমরা বুঝতে পারিনি যে এতটা বেশি রোদ ছিল, কারণ বাতাসের পরিমাণ অনেক বেশি ছিল। আমরা যেদিকে তাকাচ্ছিলাম শুধু পাথর আর পাথর। পাথরের জন্য ঠিকঠাকভাবে হাঁটাও যাচ্ছিল না, এত পরিমাণে পাথর ছিল। যার যার মন চায় আমাদের সাথে দেখা করতে পারো, কথা বলতে পারো।
এখানে আসার পর অনেক লকার আপনি পেয়ে যাবেন, যে লকারগুলোতে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে পারবেন। বলে রাখা ভালো, এই লকারের মূল্য মাত্র 100 টাকা। লকারের সাইজ অনেকটাই বড় ছিল, যার কারণে 4 থেকে 5 জনের মালামাল আপনি অবশ্যই একটি বক্সে রাখতে পারবেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এখানে গোসল করার পর কাপড় পরিবর্তন করার জন্য আপনাকে 20 টাকা ফি গুনতে হবে। আশেপাশে অনেক চেঞ্জিং রুম পেয়ে যাবেন। এই সাদা পাথর নামক জায়গাটির সৌন্দর্য আপনাকে বারবার বিমোহিত করবে, তাই আমার মনে হয় আপনার একবার হলেও এই জায়গাটিতে আসা উচিত। আর যখনই আপনি এখানে আসবেন, চেষ্টা করবেন সাথে করে একজোড়া স্লিপার নিয়ে আসতে, কারণ খালি পায়ে হাঁটাটা অনেক বেশি কষ্টের। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে ভারতের সেই মেঘালয় পাহাড়। সাদা পাথরে আমরা সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত কাটিয়েছি। এখন আমাদের গন্তব্য বাংলাদেশের একটি অন্যতম পর্যটক কেন্দ্র জাফলং। ধারণকৃত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ে বড় বড় পাহাড়, আর ভারতের তাওকি শহর। এখানে যাওয়ার পর একটা কথা মনে করে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাহাড় ভারতের। যদি পাহাড়গুলো বাংলাদেশে থাকতো তাহলে অনেক বেশি মজা করতে পারতাম এবং পাহাড়কে অনেক বেশি উপভোগ করতে পারতাম। যাই হোক, যেহেতু আমরা যেতে পারছি না, তাই দূর থেকে দেখেই আমাদের উপভোগ করতে হবে। জাফলং জিরো পয়েন্টে যেতে আপনাকে অবশ্যই সিঁড়িতে করে নিচে নামতে হবে, তারপরে আপনার দেখা মিলবে জাফলং জিরো পয়েন্টের। আমরা যখন গিয়েছিলাম অনেক বেশি গরম ছিল, পানিও বেশি একটা ছিল না। জাফলং জিরো পয়েন্টে যেতে আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে। বয়স্ক মানুষের নামতে এবং উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এখানে বেশ কিছু দোকান ছিল, যেখানে আপনি পাথরের অনেক কিছু পেয়ে যাবেন, সাথে বেশ কিছু খাবারের দোকানও ছিল। জাফলং জিরো পয়েন্টে আসতে না আসতেই অনেকগুলো ইঞ্জিন চালিত নৌকা দেখতে পাবেন, যারা আপনাকে মায়াবী ঝর্ণাতে নিয়ে যাবে। একটি নৌকাতে 10 থেকে 12 জন উঠতে পারবে। আসা যাওয়ার ভাড়া হিসাবে আপনাকে গুনতে হবে একটি নৌকার জন্য 800 থেকে 1000 টাকা, অর্থাৎ জন প্রতি 80 থেকে 100 টাকা পড়বে। তারপর আমরা রওনা দিলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। যেদিক দিয়ে আমাদের ইঞ্জিন চালিত নৌকা চলছিল সেদিকেও বেশি একটা পানি ছিল না, যা দেখে আমরা খুব বেশি হতাশ ছিলাম। তারপর বোট থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। আশেপাশে অনেক বেশি দোকান ছিল এবং প্রতিটি দোকানে পাথরের জিনিস থেকে শুরু করে অনেক ধরনের কাপড় পাওয়া যাচ্ছিল। ফাইনালি আমরা চলে আসি মায়াবী ঝর্ণায়। দূর থেকে পানির স্রোতের অনেক বেশি শব্দ হচ্ছিল, আর একটু আগাতেই আমার মনটা ভালো হয়ে গেল, কারণ পানির স্রোত অনেক বেশি ছিল আর আমরা সহজেই এখানে গোসল করতে পারবো। এখানে শেষ করছি আমাদের সিলেট ভ্রমণের পর্ব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।